জয় অমিত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রীগুজি প্রদীপ গাঙ্গুলি। আজকে আপনাদের সান্নিধ্যে একটি বশীকরণ দিব। এই বশীকরণ মন্ত্রটা খুব তাৎক্ষণিক ক্রিয়া করে এবং এই মন্ত্রের প্রভাব হচ্ছে খুব মানে খুব খুব প্রখর। এটি যদি সঠিকভাবে যদি কাজ করতে পারেন, এহানো কাজ নেই যে আপনার হবে না, এহানো কাজ নেই যে আপনার হবে না, এহানো মন্ত্র নেই যে আপনার খাটবে না। প্রথমে দেখে নেন মন্ত্রটি। এটি হচ্ছে বশীকরণ মন্ত্র। এই মন্ত্র অ্যাপ্লাই করতে গেলে কিছু কিছু উপকরণ লাগে, কিছু কিছু জিনিস লাগে, যেটি হচ্ছে তৎপরই সচরাচর সকলে জানে না। তৎপরই সচরাচর সকলে একটি জানে না। এটি হচ্ছে খুব পাওয়ারফুল, প্রভাবশালী এবং অতি তীর্যকবাহী একটি ক্রিয়া, অতি তীর্যকবাহী একটি মন্ত্র। তো মন্ত্র প্রসঙ্গে আলোচনা করি। মন্ত্র হচ্ছে, এটি হচ্ছে বশীকরণ মন্ত্র। এই বশীকরণ মন্ত্র অ্যাপ্লাই করতে গেলে কিছু কিছু উপকরণের প্রয়োজন, কিছু কিছু দ্রব্যর প্রয়োজন, কিছু কিছু উপকরণের প্রয়োজন, কিছু কিছু দ্রব্যের প্রয়োজন, যেগুলো আমি উল্লেখ করছি এবং সেটা আমি আপনাদের সান্নিধ্যে তুলেও ধরবো কিছুক্ষণ পরে। আপনারা মন দিয়ে দেখতে থাকেন মন্ত্রটি কী এবং কীভাবে এটা অ্যাপ্লাই করছি। প্রথমত হচ্ছে গিয়ে আপনি যার উপর ক্রিয়াটি করবেন, মানে যার উপর এই বশীকরণ ক্রিয়াটি করতে হবে বা যার উপর বশীকরণ ক্রিয়াটি করবেন, এই ক্রিয়াটি করতে গেলে প্রথমত হচ্ছে গিয়ে আপনার কিছু উপকরণ লাগবে। যেমন হচ্ছে একটি হলুদ লাগবে, একটা হলুদ লাগবে, একটা নারকোল লাগবে, লাগবে হচ্ছে একটি পাতিল, মানে একটি আপনার হচ্ছে গিয়ে ছোটো মাটির একটি সরা নিয়ে নেবেন। পাতিল মাটির বড় যে সরাগুলো এই মাপের, এই ধাজের একটি মাটির সরা নিয়ে নেবেন। এটি ডালি আছে, ডালি নিলেও হবে। এ ধরনের একটি মাটির ডালি নিয়ে নেবেন। ডালির মধ্যে একটি নারকেল নেবেন এবং একটি গিরা হলুদ নেবেন, একটু সিঁদুর নেবেন, একটু জায়ফল নেবেন এবং বিছাতু গাছের শেকড় নেবেন। মানে বিছাতু গাছ যেটা হয়, সেই বিছাতু গাছের শেকড় নেবেন। কড়ি নেবেন 7খানা, ইঁদুরের মাটি নেবেন, সরিষা নেবেন এবং কালো ধুতরার শেকড় নেবেন। এই সমগ্র উপকরণ আপনি এই ধরনের একটি বেতের ঝুড়ির মধ্যে রাখবেন। রেখে নিয়ে এই বেতের ঝুড়ির উপর, এই বেতের ঝুড়ির মধ্যে আপনি একটি কাপড় বিছাবেন, একটি লাল কাপড় বিছাবেন। লাল কাপড় বিছিয়ে এই কটি উপকরণ, যেমন কী কী বললাম, একটি নারকেল নেবেন, নারকেলটিকে একটু হলুদ রং করে নেবেন। একটি হচ্ছে একটি গিরা হলুদ নেবেন, লাগবে হচ্ছে একটি জায়ফল লাগবে, একটি বিছাতা গাছের শিকড় লাগবে, একটু লাগবে হচ্ছে 7টি কড়ি লাগবে, ইঁদুরের মাটি লাগবে, সরিষা লাগবে 1 মুঠ এবং কালো ধুতরা গাছের শিকড় লাগবে। এই সমস্ত উপকরণ এর মধ্যে নেবেন। নেওয়ার পর যে কোনো কালীর থানে চলে যাবেন। যেহেতু এটি সম্পূর্ণ কালীর মন্ত্র, একটি কালীর থানে চলে যাবেন এবং কালীর থানে গিয়ে মা কালীর চরণে ঠেকায় নেবেন। মা কালীর চরণে সেই দ্রব্যগুলো ঠেকিয়ে নিয়ে কালী মন্দিরে বসে নিয়ে এই মন্ত্রটি জপ করবেন। মন্ত্রটি দেখেন, আমি মন্ত্র বলছি। মন্ত্র দেখেন, মন্ত্র হচ্ছে কাঙ্কাসুর জোড়াসুর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু। আবার বলি, কাঙ্কাসুর জোড়াসুর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলরাম গুরুদেব মহেশ্বর রামচন্দ্রের কথায় এসো আমার হাতে বসো। অমুক দেখলে অমুকই বিকল, অমুক দেখলে অমুকও বিকল, মানে অমুক অর্থাৎ ছেলেকে দেখলে মেয়ে বিকল, দেখলে তরে না দেখলে মরে, ধাইয়া আসিয়া 2 চরণে জড়িয়ে পড়ে। অমুক ললাটে থাকি অমুকের মন চুরি করি, অমুক ললাটে থাকি অমুকের মন কর চুরি, অমুক ললাটে থাকি অমুকের কর মন চুরি, হারি জিমা চণ্ডীর আগে শীঘ্রই করে লাগে, শীতলা কাত্যায়নী কার আগে সিদ্ধিগুরু শ্রীরামের আগে কালিকা চণ্ডীর বর। কার আগে সিদ্ধিগুরু শ্রীরামের আগে কালিকা চণ্ডীর বর। আবার বলি, কী কী উপকরণ লাগবে, উপকরণটুকু দেখেন। উপকরণগুলো, একটি হলুদ লাগবে, একটি নারকেল পুড়ে খাওয়াবে, মানে নারকেলটি পুড়ে সেটি খাওয়াতে হবে। একটি হলুদ নারকেল নিতে হবে এবং হলুদ নারকেলটা নিয়ে নারকেলটা মাঝখান থেকে ফাটাবেন। ফাটিয়ে নিয়ে সেই নারকেলে হলুদ লাগিয়ে দেবেন এবং 1 টুকরা গিরা হলুদ দিয়ে দেবেন এবং সেই নারকেলের মধ্যে কিছুটা সিঁদুর দিয়ে দেবেন, 1 মুঠ সিঁদুর দিয়ে দেবেন, একটু জায়ফল দেবেন, বিছাতো গাছের শেকড় দেবেন, শেকড় দেবেন, কড়ি দেবেন একটা, ইঁদুরের মাটি দেবেন, সরিষা একটু 1 মুঠ দেবেন আর কালো ধুতরার শেকড় দেবেন। দেওয়ার পর নারকেল ফাটিয়ে নারকেলের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে, নারকেল ফাটিয়ে 2 টুকরো হবে, নারকেলের মধ্যে সেই জিনিসগুলো দিয়ে সেটি মা কালীর চরণে যেয়ে মাকে চরণে ঠেকিয়ে সে মা কালীর মন্দিরে বসে এই মন্ত্র 21 দফা পাঠ করে 21টি ফু দেবেন।
দেওয়ার পর যে গাছের শেকড়টি আছে, যেমন বিছাদু গাছের শেকড় এবং কালো ধুতরার শেকড় লাল সুতোতে কোমরে ধারণ করবেন। একটি বিছাদু গাছের শেকড় এবং কালো ধুতরা গাছের শেকড় লাল সুতোতে কোমরে ধারণ করবেন। এবং যে উপকরণগুলো আছে, যেমন সামান্য একটু নারকেল, একটু ইঁদুরের মাটি, সামান্য একটু নারকেল, সামান্য একটু নারকেলে একটু হলুদ লাগিয়ে নেবেন, সামান্য একটু নারকেল নেবেন এবং সামান্য একটু নারকেল নিয়ে সে নারকেলের উপর আবার এই মন্ত্র 21 দফা পাঠ করে সে নারকেল সে অভিষ্ট ব্যক্তিকে খাওয়াবেন। এবং নারকেলের মধ্যে যে উপকরণগুলো দিলেন সেই উপকরণগুলো আবার দুটি নারকেলের 2 খোলার মধ্যে ভরে সেই নারকেলটি কালী মন্দিরের সামনে পুঁতে দেবেন। সে নারকেলটি ডালা সমেত, মাটির পাতিল সমেত কালী মন্দিরের সামনে পুঁতে দেবেন এবং পুঁতে দিয়ে সেই স্থান থেকে চলে আসবেন। আসার পর সামান্য একটু নারকেল সেই ব্যক্তিকে কোনো কিছুর মাধ্যমে যদি খাওয়া দিতে পারেন, সেই নারী দেখবেন 7 দিনের মধ্যে, সপ্ত দিবসের মধ্যে সেই নারী অভিহিত হবে, সেই নারী বশীভূত হবে এবং সেই নারীকে আপনি যা বলবেন সেই নারী ঠিক তদ্রূপ করণীয় কর্ম করবেন। আবার বলি, মন্ত্র হচ্ছে কাংসুর জোড়াসুর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বলরাম গুরুদেব মহেশ্বর রামচন্দ্রের কথায় এসো আমার হাতে বসো, অমুক দেখলে অমুকি বিকল, দেখলে তরে না দেখিলে মরে, ধাইয়া আইসে 2 চরণে জড়িয়ে পড়ে, অমুক ললাটে থাকি অমুকের মন কর চুরি, হারির জি মা চণ্ডীর আগে শীঘ্র করে লাগিয়ে, শীতলা কাত্তায়নী কর আগে, সিদ্ধি গুরু শ্রীরামের আগে কালিকা চণ্ডীর বর বলে নিয়ে মন্ত্র 21 দফা পাঠ করবেন। সে ডালি মায়ের চরণে ঠেকিয়ে এবং নারকেল একটু কেটে নিয়ে নারকেলের উপর 21 দফা পাঠ করে সেই নারকেলটি সামনে রাখবেন এবং রেখে যে নারকেলের উপকরণগুলো আছে 2টি গাছের শেকড় বের করে নিয়ে 2টি গাছের শেকড় লাল সুতো দিয়ে কোমরে ধারণ করবেন এবং সেই উপকরণগুলো নারকেলের মধ্যে ভরে সেই উপকরণগুলো কালী মন্দিরের সামনে পুঁতে ডালা সমেত বা পাত্রী সমেত পুঁতে দিয়ে আপনি চলে আসবেন। দেখবেন সপ্ত দিবসের মধ্যে সেই নারী পাগল হয়ে যাবে। এবং যে নারকেল সামান্য একটু নিলেন সেই নারকেল সেই নারীকে যদি কোনো মতে খাইয়ে দিতে পারেন বা সেই নারকেলের টুকরো যদি সেই নারীর বাড়ির সামনে কোথাও ফেলে দিতে পারেন, সামান্য যে নারকেলটা কেটে সে নারকেল যদি সে নারীর বাড়ির সামনে ফেলে দিতে পারেন, তাহলেও কাজ, তার বাড়ির সামনে ফেললেও কাজ হবে, তাকে খাইয়ে দিলেও কাজ হবে এবং সেই জিনিস সম্পূর্ণভাবে মন্ত্রভূত করে সে নারকেল কালী মন্দিরের সামনে পুঁতে দেবেন, শেকড় কোমরে ধারণ করে রাখবেন। দেখবেন সেই নারী পৃথিবীর যে প্রান্তে, পৃথিবীর যে কোনায় থাক, সেই নারী বশীভূত হয়ে রীতিমতো সাধকের সন্নিবিষ্ট হয়ে যাবে এবং সাধকের কাছে চলে আসবে। সেই নারী যেখানেই থাক সেই নারী অভিভূত হবে, সেই নারী বশীভূত হবে এবং সেই নারী কিন্তু পৃথিবীর যে কোনো কর্মকে করা যেতে পারবে। যাই হোক, মায়ের নাম করে সামান্য একটি ক্রিয়া দিলাম, যেটি করবেন এটি গুরুভেদী বিদ্যা। দেখবে 2001 সালে পাওয়া জিনিসটা, এটা 2024 সাল, তাহলে ভেবে দেখেন কত বছর পুরনো জিনিস। তাহলে ভেবে দেখেন কত বছর পুরনো জিনিস, মানে 23 বছর পুরনো এই মন্ত্র। আজকে জিনিস কিন্তু না, খাতার অবস্থা একবারে মর্মান্তিক হয়ে গেছে খাতার চেহারা। আরও কিছু কিছু নকশা আছে, আরও কিছু কিছু জিনিস আছে, দেখিয়ে দিই। এগুলো দিয়ে আমি বহু কাজ করি, কাজ হয়। কিছু কিছু নকশা আছে, কাজ যে করি খুব খাটে, এগুলো খুব খাটে। বহু পুরনো একটি নকশা যেগুলো খুব খাটে, বুঝেছেন? এগুলো নিয়ে একদিন আমি আলোচনা করব। কিন্তু আপাতত যেটা দেওয়া হলো সেটা দিয়ে কাজ করবেন, 100% কাজ হবে। যার উপর প্রয়োগ করবেন সেই তার উপরই কাজ হবে। পৃষ্ঠা দেখেন, খাতাটা কত মোটা খাতা, গোটা খাতায় মন্ত্র ভরা। এখানে একটি আছে, এখানে একটি আছে, এইখানে আছে। এটি হচ্ছে গিয়ে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা। এই পুস্তকটা যার কাছে আজ নেই সে সংগ্রহ করে নেবেন। 160 টাকা পৃষ্ঠার দাম। সচিত্র প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা। এর মধ্যে বহুবিধ গাছগাছরা, বহুবিধ গাছের বহু গুণাগুণ আছে যেটি বহু কার্যকরী এবং সচিত্র অর্থাৎ ছবি সমেত গাছের হচ্ছে গিয়ে পরিচয়, সেটা কীভাবে কী ব্যবহার করতে, কীভাবে কী কাজ হয় সম্পূর্ণ দেওয়া আছে। আমি এই নিয়েও ইউটিউব চ্যানেলে কিছু কিছু ভিডিও দেবো, বিদ্যা দেবো, দেখবেন খুব কাজ হয়, খুব কাজ হয়। আমার শহরে আছে, মোটামুটি এই পুস্তক দিয়ে আমি বহু কাজ করেছি, কাজ হয়েছে। এটি বহু প্রাচীন একটি পুস্তক, যেটা নতুন করে সংস্করণ করা হয়েছে, যেটি নতুন করে সংস্করণ করা হয়েছে। শতাধিক দুষ্প্রাপ্ত ছবি অ্যালবাম সহ, মানে শতাধিক দুষ্প্রাপ্ত ছবি অ্যালবাম সহ পুস্তকটি ডক্টর বিশ্বজিৎ ঘোষের লেখা। দেখে না, যারা আছে কিনতে চান কিনে নিতে পারেন, বহু জিনিস আছে এর মধ্যে। এটা নতুন করে সংস্করণ করা হয়েছে। এই বইটা বহু মোটা ছিল, আগে বইটা কিতাবটা ছিল বহু মোটা, কিন্তু এখন পুস্তকটি যাই হোক পাতলা হয়ে গেছে।
যাই হোক, যে প্রসঙ্গে আমি ভিডিওটা করলাম, এটি বশীকরণের জিনিস, এটি অ্যাপ্লাই করবেন, প্রয়োগ করবেন, কাজ হবে। জয় মা বিদ্যুৎ সঞ্জীবনী, জয় মা। যারা যারা আমাকে প্রতিনিয়ত যারা আমার ভিডিও দেখেন, যারা আমাকে গুরু হিসেবে মানেন, তারা অবশ্যই এটি প্রয়োগ করবেন, কাজ হবে। এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সাপোর্ট থাকবেন, পাশে থাকবেন। কিছু একটা শেখাবো, কিছু একটা শেখাতে বলবো আপনাদের। জয় মা।